তারেক রহমানের আগমনকে ঘিরে এই মুহূর্তে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেলের সাবেক এবং বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দের সমন্বয়ে এই মুহূর্তে একটি মিছিল বের করা হয়েছে। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত তারেক রহমানের আগমনকে ঘিরেই এই আগমনী মিছিল তারা বের করেছেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মিছিলে অংশ নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বেসরকারি এবং সরকারি মেডিকেলের ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছে, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ, তারা কিন্তু এখানে এই মিছিলে অংশ নিয়েছেন এবং মিছিল পূর্ববর্তী তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে পিজি হাসপাতালের যে বকুলতলা রয়েছে, সেই বকুলতলা থেকে এই মিছিলটি শুরু হয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মিছিলটি কিন্তু এগিয়ে যাচ্ছে রমনার দিকে এবং সেখানে গিয়ে আবারও ঘুরে এটি এদিকে আসবে। তেমনটি কিন্তু আমরা যেমনটি বলছিলাম যে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের যে স্বদেশে প্রত্যাবর্তন, সে প্রত্যাবর্তনকে ঘিরে এই আনন্দ মিছিল, সে আনন্দ মিছিল এটি মূলত ছাত্র দলের সারা দেশের যে সরকারি বেসরকারি মেডিকেল রয়েছে, সে মেডিকেলের সাবেক এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দের সমন্বয়ে এই আনন্দ মিছিল। যেমনটি বলছিলাম আপনাদেরকে, এই যে বিক্ষোভ, এই আনন্দ মিছিল, সে আনন্দ মিছিলে ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অংশ নিয়েছেন। এর পাশাপাশি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনিও কিন্তু অংশ নিয়েছেন। এই আনন্দ মিছিলের পূর্বেই তাদের একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে পিজি হাসপাতালের যে বকুলতলায়, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়। সেখানে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের আনন্দের জোয়ার বইছে, বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে এবং তিনি বিমানবন্দর থেকে নেমেই তার মা যেখানে চিকিৎসা নিচ্ছেন, বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেই এভার কেয়ার হাসপাতালে তারেক রহমান বিমানবন্দরে নেমেই সরাসরি এভার কেয়ার হাসপাতালে মাকে দেখতে যাবেন এবং সেখানে যাবার আগেই 300 ফিটে যে একটি তাকে সংবর্ধনা দেওয়া হবে, সেই সংবর্ধনায় কিন্তু একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সেই সংবর্ধনায়, এমনটি কিন্তু জানিয়েছেন রুহুল কবির রিজভী। আমরা যেটি দেখেছি তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু আনন্দের জোয়ার বইছে। বিশেষ করে 300 ফিটে যে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানেই কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ চলছে। সেখানে মঞ্চ প্রস্তুত সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু বিএনপি হাতে নিয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল তারেক রহমানের আগমনকে ঘিরে সারা দেশের সরকারি বেসরকারি মেডিকেলের সাবেক এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দের যে আনন্দ মিছিল, সে আনন্দ মিছিলের সর্বশেষ পরিস্থিতি।